এমন বাতাস শুরু হয়েছে এখানে, ছাতা টাতা উল্টায়া ঝড় তুফান শুরু হয়ে গেছে না? দেখো অবস্থা, ছাতাটা একদম ফেলে দিছিল, এখন আমি একটু উঠাই দিলাম। প্রচুর বাতাস, একটু ছাদে উঠলাম। বাতাসটা দেখে আর লোভ সামলাইতে পারতেছি না, সেই কারণে একটু ছাদে উঠলাম। আর বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর, মেঘলা আকাশ। হঠাৎ মাঝে মাঝে একটু বৃষ্টি, রৌদ্র, আবার বাতাস, এক এক সময় এক একটা ওয়েদার। দেখুন বাইরের ভিউটা কতটা সুন্দর, আর সেই এক আকাশ ভরা সাজ, পুরো আকাশ ভরাই সাজে, ভালোই লাগতেছে। আর এইরকম ওয়েদারটা দেখলে সবারই মনটা একদমই ভরে যায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আমি কখনো বৃষ্টিতে ভিজতে পারি না, কারণ আমার বৃষ্টিতে ভিজলে হচ্ছে জ্বর চলে আসে, সেই কারণে আমি বৃষ্টি থেকে একটু বিরত থাকি। তারপর অনেক সময় অনেক ইচ্ছে করে যে বৃষ্টিতে ভিজবো। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির ছাদ, এই ছাদটা এখনও ডেকোরেশন করা হয়নি। এটাকে আমার আম্মু তার মনের মতো করে একটু ডেকোরেশন করবে, কালার করবে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, বাইরের কাজ চলতেছে। আর এই পাশে হচ্ছে কাগজি লেবু, তারপর হচ্ছে কালো মরিচ যেটাকে বলে, সব কিছুই লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে কাগজি লেবু গাছ, এই যে কাগজি লেবু গাছ। আর এই যে কালো মরিচ, যেটা একদমই যে ছোট ছোট মরিচ হয়ে গেছে অলরেডি, কালো মরিচটা। আর এই পাশে আছে বোম্বাই মরিচ, যেটাকে আমাদের দেশে বলে হচ্ছে ফুটকা মরিচ, অনেকেই বলে বোম্বাই মরিচ। এখানে হচ্ছে ফুল ধরেছে, এই যে ঝিরঝিরি ফুল। আর এটা হচ্ছে কালো মরিচ, কালো মরিচটা একদম পেকে গেছে, লাল হয়ে গেছে, যেগুলা বাতি হয়ে গেছে সেগুলাই লাল হয়ে গেছে। আর এখানে কাগজি লেবু একটা ধরে ফেলছে অলরেডি। তো এখানে মূলত সার দিতে হয়, সার দিলে কিন্তু ভালো ভালো ফসলই মারানো যাবে। ছাদের উপর অনেকেই ছাদ কৃষি করে থাকে। তোমার কি অবস্থা? কাপড় চোপড় নেওয়া শেষ? আর আমি এখন বৃষ্টিতে একটু দোলনায় বসি, একটু ধুলবো। অত খুব মজা পাচ্ছে, হ্যাঁ? ভালো লাগে ছাদে, অনেক ভালো লাগে। সমিতা আপার নাতিটা তো অনেক মজা পাচ্ছে। এটা আমার চাচার তো বোনের নাতি, তো আমারও নাতি, নাকি নাতি? মজা, বাহ বাহ। আমি কিন্তু বৃষ্টিতে ভিজতেছি, এখানে বৃষ্টি হচ্ছে আর আমি বৃষ্টিতে ভিজছি। এই হইলো আজকে আমার একটা শর্ট ভিডিওই ছিল আপনাদেরকে একটু দেখানোর জন্য। আর আমাদের বাড়ির চারপাশে তো একদম পানি আর পানি, অনেক পানি হয়ে গেছে। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।